তারা তো ইউটিউবার, তারা তো আমার জন্য অন্তত মিথ্যা কথা বলবে না, রাইট? তোমরা তাদের থেকে জিজ্ঞেস করো। ওরে আমার সোনা ময়না রে, ইমোশনাল ব্ল্যাকমেলটা হয় নাই ভাই, এমন ভালো হয় নাই ভাই, আরো ভালো করা লাগতো। টাকার নেশা, জুয়ার নেশায় জুয়ারিদের এমন ভাবে পাইছে যে ওরা ভিউজের জন্য সবকিছু করতে পারে। ছাগলের 3 নাম্বার তুই পুরুপ দিতে থাক, তোর তো কথাই হয় না বেটা, যা তোর মুরব্বি রে ডাক। মানে ভিউজ ইজ এভরিথিং ফর দেম, ঠিক আছে? এই জুয়ারিদের জন্য মানে কিচ্ছু নাই। আর জুয়ারিরা ভালো করে শোন একটা কথা, আমি তো 2 বছরের দাম দিই না। তোর ক্ষমা দেখলে মায়া লাগে, আয় ছোট বুকে আয়, বড় দুধের চা খাওয়ামু, গাঞ্জা পাতা নিয়ে আয়। এলো মেশিন পাতি লক হেন কুতুবুদ্দিন সব যত উল্লাট ঠোল্লাট। আমি নামাজ পড়ি কি পড়ি না এটা আমার এলাকার মানুষরা এসে জিজ্ঞেস করলে, মানে ছোট বাচ্চারাও যদি জিজ্ঞেস করো, সেও বলবে আমি নামাজ পড়ি। নামাজ তুই না, নামাজ সবাই পড়ে। রোস্টার, কন্টেন্ট ক্রিয়েটর, ভিভাস, দালাল, দিন শেষে সবাই মুসলমান। নামাজ তো সবাই পড়ে ভাই, নামাজ তো আমিও পড়ি, আমার অডিয়েন্সরাও পড়ে। দিন শেষে আমরা সবাই মুসলমান, আর মুসলমান মানেই নামাজ পড়তেই হবে। তবে তোর মতো ভিডিওতে এসে ইমোশনাল ব্ল্যাকমেল মারাই না, ধর্ম নিয়ে নামাজ নিয়ে অপমান করে, অডিয়েন্সদের অপমান করে, লাইভে নামাজের কথা বলার কারণে অডিয়েন্সদের অপমান করে ব্যান করে, আবার পরের ভিডিওতে নামাজ নিয়ে অডিয়েন্সদের ইমোশনাল ব্ল্যাকমেল করে। ভাই আপনি কি কাল নাগিন নাকি? আপনার ভিতরে এত রূপকে এক মুখে দুই কথা কেমনে কষ্ট? 2 দিন আগে তোর লাইভে কয়েকটা পোলাপাই নামাজের কথা বলছে, আর তুই অপমান করে তাদের ব্যান করে দিছ। আচ্ছা আমি এটা মেনে নিছি, তুই নামাজ পড়ে লাইভে আইছো, তুই 5 ওয়াক্ত নামাজ পড়স, এটাও আমি মানলাম। কিন্তু লাইভ স্ট্রিমে কেউ নামাজের কথা মনে করিয়ে দিলে তাকে অপমান করে ব্যান করা কেন লাগবে? গাইস আমার গলা কিন্তু ভাঙা, ভয়েস অন্যরকম হতে পারে। কমেন্ট বক্সে আমার এফবি পেজের লিংক দেওয়া আছে, ফলো দিয়ে আসবা। ফলো দিবা মানে ফলো দিয়ে আসতেই হবে। এখন গাঞ্জা কুরুল তুই আমার এটা দেখা, আমার আগের ভিডিওর কোন অংশে বলছি তুই নামাজ পড়স না? আগের ভিডিওটার কোথায় বলছি তুই নামাজ পড়স না? এটা আমারে দেখা। লাইভে এসে ইমোশনাল ব্ল্যাকমেল মারালি আর অডিয়েন্স বিশ্বাস করলো এমনটা না। ভিডিওতে এসে ইমোশনাল ব্ল্যাকমেল মারা এটা তোর আজকের কাজ না। যখন আই এম সজীব সাদিকুল গেমার এক্সপোজ দিছিল তোর ইমোশনাল ব্ল্যাকমেল মারাটা তখন থেকেই শিখছো। আগের ভিডিওতে আমি কোনো ধর্মকে ছোট করিনি, আগের ভিডিওতে আমি কোথাও বলিনি তুই নামাজ পড়স না, আগের ভিডিওতে আমি কোথাও বলিনি তুই নামাজ পড়িস না। আমি এটা বলছি তুই নামাজকে ছোট করছো, লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় অডিয়েন্সদের অপমান করছো। তুই নামাজ পড়া না পড়া এটা তোর ব্যক্তিগত ব্যাপার, তোর নামাজ পড়া না পড়া নিয়ে আমি কোনো কথা বলিনি। আমার কথা হচ্ছে কেউ লাইভ স্ট্রিমে নামাজের কথা মনে করিয়ে দিলে তাকে কি অপমান করে ব্যান করতে হবে? নামাজের কথা বলা তুই অডিয়েন্সকে অপমান করে ব্যান করবি কেন? অডিয়েন্সকে অপমান করার সাহস কই পাইলি তুই? বেশ নামের গ্রেনার দালালি কিন্তু হেডা দিয়ে ঢুকাই দেব। কুরুলের অডিয়েন্স ভাইয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না, স্কিপ মারো, আমার কথার চোট নিতে পারবা না। তারা আমাকে নামাজ পড়তে দেখছে, নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, তারা আমাকে নামাজ পড়তে দেখছে। নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা। না থাক আর দেখাইলাম না। নাজিয়ারে নিয়ে যে কাশফুল বাগানে টিকটক গুলা বানাইতি, ওইগুলা ভিডিও প্রাইভেট না রেখে পাবলিক করে দিস। নাজিয়ারে নিয়ে যে লাইভ স্ট্রিমে নষ্টামি করতি, সেই ভিডিওগুলো আবার পাবলিক করে দিস। কারণ নতুন অডিয়েন্স তো তোরে ভালো করে চিনে না। মিষ্টি মিষ্টি কথা বলে নতুন অডিয়েন্সদের মাইন্ড ম্যানিপুলেট করছস না? এই ভিডিওটা দেখার পর তোর ইমোশনাল ব্ল্যাকমেল তোর পুটকি দিয়ে ঢুকবে। এখন কিছু বাস্তা পোলাপাইন এসে বলবে ডেন্ডিখোর কুরুলকে অনেক ইউটিউবার সম্মান করে, আমার ধন করে। ভাই এই ন সম্মান, দেখো সম্মান কাহাকে বলে। তুমি খেলো 1.5 লাখ 2 লাখ 3 লাখের পিসিতে, দেন তুমি বলো যে তুমি হচ্ছে গিয়ে স্নাইপার গড। এর স্কিনটা দেখছো কত স্মুথ। আচ্ছা তোমরা বলো তো আমাকে দেখে কি মনে হয় আমি কিছু বুঝি? আমি তো ভাজা মাছটা উল্টে খেতে পারি না, আমার মুখ দিয়ে এখনো দুধ পড়তেছে। আমি তো এই যে মাত্র দুনিয়াতে নামলাম। লাথি মারা বাইর করে দিছে, যার একটা কমিউনিটি থেকে আই কইছে আর স্টুডিও দিয়ে স্ট্রিম করি। কোনোদিন আমার মুখ থেকে শুনছো যে মোবাইল প্লেয়ার বট পিছে? একজন ডেন্ডিখোর, একজন গাঞ্জাখোর, একজন বাবাখোর, একজন হিরোইন, মানে যা ইচ্ছা তোমরা বলতে পারো, কারণ ওর চেহারা দেখলে এর থেকে কম কিছু মনেই হয়। জুয়ারিরা ভালো করে শোন একটা কথা, আমি তো 2 বছরের দাম দিই না। চুপ তেরি মা কিছু হইছে ভাই হইছে, ডেন্ডিখোর অনেক সম্মান পাইছে। বেশি সম্মান দিলে আবার ডেন্ডিখোর নিতে পারবে না, কারণ অত মেশিন পাতি 2 ইঞ্চি না হইলে কি আর নাজিয়া ওরে দোসা দিয়ে ছাইরা দেয়? বাংলাদেশের ইউটিউবাররা ডেন্ডিখোরকে কেমন সম্মান করে এটা তো ভিডিওতেই দেখলা। আর বাকি থাকলো টন্ডে গেমার সুনিতা দিদি, ওরা নেপাল থেকে বাংলাদেশের ইউটিউবারের কি এমন খোঁজ খবর নিবে? এদের তো দুনিয়া ধ্বংস হইতেছেই, এদের আখিরা তো শেষ হয়ে যেতেছে। তুই কি বাবা খায় ভিডিও বানাইতে বসছিলি নাকি আজকেও নাজিয়া ঠিকঠাক মতো ভিটামিন দেয় নাই? আপনার কি ভিটামিনের অভাব নাকি হরমোনের অভাব ভাইয়া? তোর চাপা সুপা এমন কে? পুরো এলাকায় গাঞ্জা কি তুই একাই সাপ্লাই দিতি নাকি পুরো এলাকার গাঞ্জা তুই একাই বইসা খাইতি? তোর তো বেটা ভিটামিনের অভাব। বাবা খা, আমি মানা করতেছি না, তোর মতো অনেকেই খায়, তবে একটু লিমিট অনুসারে খাবি না। খাইতে খাইতে চাপা চুপা লাগাই ফেলাইছিস, এটা কিন্তু ঠিক না ভাইয়া। মালমুল খায়া ভিডিও বানাইতে বসলে এমন কথা তো মুখ দিয়ে বাইর হইব। ভাইটির কোন দিক দিয়ে আমাকে জুয়াখোর মনে হইলো? আচ্ছা চ্যানেলের কোন ভিডিওতে আমি জুয়া প্রমোট করাইছি? এই চ্যানেলের কোন ভিডিওতে আমি ট্রেডিং প্রমোট করাইছি? এই চ্যানেলের কোন ভিডিওতে ট্রেডিং প্রমোট করানো হয়েছে? আর ভাইটির কোন দিক দিয়ে মনে হইলো ট্রেডিং একটা জুয়া? ভাইটি কি পড়ালেখা করে নাই নাকি ভাইটির শেয়ার মার্কেট সম্পর্কে কোনো ধারণা নাই? ডেন্ডিখোর কুরুল একটা কথা কই মনোযোগ দিয়ে শোন, ট্রেডিং জুয়া নাকি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সেটা একটু খোঁজ খবর নিয়ে দেখি। সারাদিন ঘরে বসে ডেন্ডি আর বাবা না খাইয়া একটু দেশের বাইরের খোঁজ খবর নিস। গোল্ড, বিটকয়েন, অয়েল, ইউএসডি ডলার ইত্যাদি ইত্যাদি কোন মার্কেট প্লেসে দাম কমা নামা হয় একটু খোঁজ খবর নিস। ডেন্ডিখোর ভাইয়া আমার কিছু কোশ্চেনের অ্যানসার দেন। আমার কোন ভিডিওতে বেটিং প্রমোট করানো হয়েছে দেখান, আমার কোন ভিডিওতে জুয়া প্রমোট করানো হয়েছে দেখান। কি ভাইয়া কই গেলেন? আয়েন দেখান, আমার ধন দেখাতে পারবেন ভাইয়া। 2022 সালে সাদিকুল গেমারে ঠাপ খেয়ে ইমোশনাল
ব্ল্যাকমেলটা অডিয়েন্সের সামনে মারাইছিলেন সুভাষ সাইদের ঠাপ খেয়ে সেম ইমোশনাল ব্ল্যাকমেল 2025 সালেও মারাইলে বলতে হবে ভাই আপনার ট্যালেন্ট আছে। অডিয়েন্সদের গালি দেওয়ার সময় গলা উঁচা থাকে, অডিয়েন্সদের ব্যান করার সময় গলার আওয়াজ উঁচা থাকে। আমি শুভ এক্সপোজ দেওয়ার পর গলার আওয়াজ এত নিচু হইলো কেন? ওই যে 2022 সালের মতো ইমোশনাল ব্ল্যাকমেল মারাতে হবে। লিঙ্ক সাইড, হ্যান্ড সাইড, টেন সাইড এগুলো প্রমোট করছ তা এগুলো আমারে দেয়া প্রমোট করার জন্য আমার পিস পিস ঘুরে আমারে বলে যে কত টাকা আমি চাই, মানে মুখ দেয়া জাস্ট বলবো যে এত টাকা আমার দরকার। সেই হইছে ভাইয়া আমার ধন হইছে। এই ভিডিওর ক্লিপটা আপনার সেরা হইছে ভাই। এটা দিয়ে 100% অডিয়েন্সের মাইন্ড ম্যানিপুলেট করতে পারবেন। আবারও বলতেছি তুই আমার এটা দেখা, আমার চ্যানেলের কোন ভিডিওতে আমি জুয়া প্রমোট করাইছি, তুই আমার এটা দেখা, আমার চ্যানেলের কোন ভিডিওতে আমি বেটিং প্রমোট করাইছি। আর তুই কি যেন কইলি তুই বেটিং প্রমোশন করাস না? ওরে আমার ফাপর বাজ রে, হ্যাঁ তুই বেটিং প্রমোট করাস না এটা আমি জানি। আমার কথা হচ্ছে তুই বেটিং প্রমোট করবি কেমনে? বেটিং প্রমোট করলে গ্রেনার পার্টনার প্রোগ্রাম থেকে লাথি দিয়া বাড়ি করে দিবে না ভাই? লাথি দিয়া ভিভেসটা কাইরে নিবে না ভাই? হাই 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 কুরুল ভাই, আসল জিনিস তো ফাঁস করে দিলাম ভাই। গ্রেনার দালালের মুখে আবার বড় বড় কথা, আমি বেটিং প্রমোট করাই না, আমি কুরুল জুয়া প্রমোট করাই না। তুই আমার ধন প্রমোট করাবি বোকাসোদা। বেটিং প্রমোট করাইলে গ্রেনার পাস আটবি কেমনে? বেটিং প্রমোট করাইলে গ্রেনার নুনুস আটবি কেমনে? এখনো সময় আছে ভাইয়া, ভালো হয়ে যাও। ভিডিওতে আইসা অডিয়েন্সদের উল্টাপাল্টা বুঝাইও না। গ্রেনার পার্টনার প্রোগ্রামের রুলসে স্পষ্টভাবে উল্লেখ করা আছে গ্রেনার পার্টনারশিপে ঢুকলে আই মিন ভিভেস নিলে ভিডিওতে অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপ প্রমোট করাতে পারবে না। ডায়মন্ড টপ আপ ওয়েবসাইটের কথা বলতেছি না, আদার্স ওয়েবসাইট। কারণ ডায়মন্ড টপ আপের বিষয়টা গ্রেনার রুলসের ভেতরেই পড়ে। গ্রেনার পার্টনারশিপে ঢুকলে বেটিং এন্ড ট্রেডিং কিছুই প্রমোট করতে পারবে না। শুধুই প্রমোট করতে হবে গেমের ফালতু ফালতু ইভেন্ট। গেমে যাই আসুক তাই ওপি ওপি বলে চিল্লাতে হবে। শুধু একাই গ্রেনার চাটতে হবে, ভিভেসের নামে দালালি করতে হবে। গেমে ভালো খারাপ ইভেন্ট যাই আসুক ওপি ওপি বলে চিল্লিয়ে অডিয়েন্সদের মাইন্ড ম্যানিপুলেট করতে হবে, যাতে অডিয়েন্স টাকা খরচ করে সেই ইভেন্টগুলো কমপ্লিট করে। অন্য কিছু প্রমোট করলে লাথি দিয়ে ভিভেস কেড়ে নেওয়া হবে। পুরো মাস গ্রেনার পাচাটার জন্য মাস শেষে গ্রেনার কাছ থেকে যে 3-4 লাখ টাকা পাইতো, বেটিং প্রমোট করাইলে সেই টাকা তো আর পাবে না। বেটিং প্রমোট করাইলে কয় টাকা দেয় ভাই? কিন্তু গ্রেনার পাচাটলে মাস শেষে 4-5 লাখ টাকা পাওয়া যায়। আইডিতে ভিভেস পাওয়া যায়, মাস শেষে লাখ লাখ ডায়মন্ড ফ্রিতে পাওয়া যায়। এখন বুঝছো তো ভিডিওতে এসে বড় বড় ফাপড় কেন নিতেছিল? কিরে গাঞ্জুটি কুরুল, দিলাম তো আসল জিনিস ফাঁস কইরা। ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল মারাইলে ভিডিওতে লাভ কি হইলো ভাই? অডিয়েন্স তো সব যাই নাই গেল ভাই। নেক্সট টাইম ভিডিওতে এমন ধরনের ব্ল্যাকমেল মারাবেন না যে ব্ল্যাকমেলের কোনো যুক্তি ভিত্তি কিছুই নাই। তুই যাই এসে ভিডিওতে অডিয়েন্সদের মাইন্ড ম্যানিপুলেট করলি, তাতে কার বালটা ছিড়লি তুই? দিলাম তো তোর আর ভিভেসের আসল রহস্য ফাঁস কইরা, দিলাম তো অডিয়েন্সের কাছে গ্রেনার পাচাটার গোপন তথ্য ফাঁস কইরা 3000 সাবস্ক্রাইবারের চ্যানেল নিয়ে তোর এক্সপোজ দিছিলাম। সেটাই নিতে পারোস নাই? যদি আগের চ্যানেল দিয়ে ঠাপটা দিতাম তাহলে এতক্ষণে তোর চোখের জলে নাকের জলে হয়ে যাইতো। টু কামিং ব্রাদার জাস্ট ফর ওয়েট।